আমি পাবনার এক মাহফিল থেকে ওয়াজ শেষ করে যেই নামছি, ইতিমধ্যে একজন দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা 100 টাকার নোট দিয়ে বলে, হুজুর দোয়া করেন। আমি টাকাটা দেখে খুব পছন্দ হলো, চকচকা তো পকেটে রাখে বললাম, ভাই কি দোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ পুত্র দেয়, তখনও তো আমি ধরা খেলাম। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, তুই জানিস না আমার খবর, আমি নিজেই পরপর 3টা মেয়ের বাপ। আমি নিজেই পরপর কয় মেয়ের বাপ? 3 মেয়ের বাপ। আমার দোয়া যদি কবুল হইতো, তখন আমার বইয়ের পেটে আল্লাহ একটা পুত্র দিত। তা আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটের পুত্র না হয়, তোর বইটা হবে? তখন বলে, হুজুর আপনি টাকা আপনি নেন, আমার দাম না। ওরে যে 100 টাকা দিতে মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা চলে আছে, আমি তার কাছে দোয়া নিত। ইসলামের জয়গান, ইসলামের জয়গান। আমার এলাকার এক পাগল ছিল, আমি দাদার মুখে শুনছি। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। কি করতেছে? খাওয়া দাওয়া বোঝেন না? আপনার এলাকায় মানুষ মরলে খিলেন, এর নাম কি? তামদারি। তামদারি তামদারি। ওই পাগল ওই ধার দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। পাগল বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। তো সমস্ত লোক যারা খাচ্ছে তারা বলতেছে, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, পাগলের কথা ধরে কে? কিন্তু যারা খাচ্ছে ওদের মধ্যে একজন চিন্তা করতেছে যে মানুষ নাই, মানুষ নাই। এ কথা পাগল বলল, কেন বলল একটু জানা দরকার। ও আবার পাগলের কাছে গিয়ে বলতেছে, পাগল ভাই তুমি যে কইলে মানুষ নাই, তো বলতেছে আমি পাগল, তো আমি কইলে কোনো সমস্যা নাই, তুই খালি বলে দে, তুই খালি বল মানুষ নাই, পিটন খাবে। কিন্তু আমি পাগল, আমি মানুষ নাই বলছি, কেউ গুরুত্বই দিই। তখন বলতেছে, ভাইজান আমি গুরুত্ব দিছি, এই জন্য খাওয়া বাদ দে, তোমার কাছে আইছি, মানুষ নাই এ কথা আমি জানতে চাই। পাগল বলতেছে, তাহলে আর একটু দূরে চল। একটু দূরে গিয়ে বাবা ডান হাত আলোক করছে, বলে বগলের তলতে তাকায় দেখ। তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তা বসে আছে। বলে কি দেখলাম? 15-20 জন মানুষ, বাদ বাকি শিয়াল কুত্তা দেখতে পাই। কি দেখলাম? পাগল বলতে, জবান বন্ধ কর, জবান বন্ধ কর, কলিকালের জামানা, আসল বলতে মানা, আসল বললে ধরা তোরে মারবে। আসলে আপনারা যারা এখানে বসে আছেন সবাই তো মানুষ, ঠিক না? আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কোরআনের মাহফিলে আমি আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। একটা সুন্দর পরিবেশ থাকার দরকার আছে না নাই? এখানে হাট বাজারের পরিবেশ দিলে ওয়াজ হবে না। চুপ থেকে আল্লাহর কোরআন আজকে দেখেন, এই কোরআন আসলে কি। বাংলার মুসলমান আল্লাহর কোরআন শুনেছে, কোরআন তেলাওয়াতে বাংলাদেশের হাফেজেরা প্রত্যেক বছর গোল্ডেন স্বর্ণ পুরস্কার পায়, এবারও পাইছে। মানে কোরআন পড়াতে বাংলাদেশের মুসলমান কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? ওয়াজের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর ভিতরে সবচাইতে 1 নম্বর, ঠিক কিনা বলেন? এত ওয়াজ কোনো দেশে হয়? এরকম খেড়ে বসে ওয়াজ শুনবে? আমি পৃথিবীর বহু দেশে ওয়াজ করছি, এরকম খেড়ে বসে ওয়াজ শোনেন। হল রুম ভাড়া করে চেয়ার টেবিলে ওয়াজ হয়, প্রতি 8 ঘন্টা পর পর তাদেরকে আবার নাস্তা দেওয়া হয়, যারা শুনবার আসে তাদেরকে নাস্তা দেওয়া হয়। আর আপনারা এই শীতের মধ্যে খেড়ে বসে ওয়াজ শুনতেছেন। এটা পৃথিবীর একটাই মাত্র দেশ, আর ভারতের কিছু এলাকায় হয়। তারপরেও এই বাংলাদেশের 50 বছর কোরআনের হক তাফসীর করা আল্লাহর ওলি এখন কোন জায়গায়? জোরে বলেন। যুবকেরা যার জন্য পাগল হলো, সে হিজরত করে কোন দেশে? আর যিনি কোরআনের আয়াত নম্বর বলে বলে বাংলাদেশের 2য় জাকির নায়েক উপাধি পেলেন, তিনি এখন কোন জায়গায়? এইটাই তো।
সবচাইতে খারাপ মানুষ যিনি আল্লাহ রাসূলকে সরাসরি হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, তার নাম কি? আরো জোরে বলেন। ওনার চাইতে খারাপ কেউ ছিল? আল্লাহ রাসূল সবসময় দুইটা উমরকে নিয়ে দোয়া করতো, আল্লাহ এই দুইটা উমর যদি হেদায়েত পায় ইসলাম প্রচারে আমার কোনো সমস্যা নেই। একটার নাম হলো ওমর ইবনুল খাত্তাব, আর একটার নাম হলো ওমর ইবনুল হিশাম। ওমর ইবনুল হিশাম মানে যাকে আপনার আবু জেহেল বলেন। কি বলেন? আবু জেহেলের আসল নাম কি? ওমর ইবনুল হিশাম। তো রাসূল সবসময় দোয়া করতো, আল্লাহ এই দুইটারে হেদায়েত দাও। একটা হলো নেতা আর একটা হলো ক্যাডার। আবু জেহেল কি? নেতা। আর ওমর কি? বাংলাদেশে আমাদের নেতা আর ক্যাডাররা যদি ভালো হয়ে যায়, বাংলাদেশে কোনো খারাপ মানুষ থাকবে? আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল করলেন একজনের ব্যাপার, যিনি হলেন ওমর ইবনুল খাত্তাব। রাসূল বলেন, আল্লাহ আমি দুই ওমরের জন্য দোয়া করলাম, একটা কবুল হলো আর একটা হলো না কেন? আল্লাহ বললেন, একটা দোয়ার দ্বারা কবুল হয়েছে আর একটা দাওয়াতের জন্য রেখে দিলাম। কারণ সবই যদি দোয়া দেওয়া হয় তাহলে মানুষ তো দাওয়াতের কাজ বন্ধ করে দিবে, ঠিক কিনা বললেন? আজকে ঘরে বসে আমরা দোয়া করবো, আল্লাহ বাংলাদেশের সব মানুষ ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের দোয়া শুনে সব ভালো হয়ে গেলেন, তখন আর এই দাওয়াতের কাম থাকবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর কোরআনের পরশে এক নম্বর ভালো মানুষ হয়ে গেলেন। শুধু ভালো মানুষই হলেন না, এ কোরআনের কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানালেন। একদিন হযরত ওমর মসজিদ নববীর মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, এই ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন কেন? ওমর ফারুক বলে, ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের নফস আমাকে ধোঁকা দিয়েছে। ধোঁকাটা হলো আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বললেন, আপনার নফস তো ঠিকই বলেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলেন, ওসমান একজন মানুষ কোনোদিন বর্তমানকে নিয়ে শুধু চিন্তা করবে না, যারা প্রকৃত মানুষ হবে তাদের অতীতের চিন্তা করা দরকার, ভবিষ্যতেরও চিন্তা করা দরকার। জোরে কর কথা ঠিক কি? এখন 6 তলা বিল্ডিং বানাইছে, 6 তলায় রাত্রেবেলা ঘুমাতে গিয়া 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল। কয় হাজার? চোখে মুখে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, মানে বর্তমানে ওর বাড়ি ওর ঘর ওর নামাইকে, এই বলে কম্বল চোখে মুখে দিয়ে ঘুমায় গেছে 9টার সময়। কয়টার সময়? রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প। ও কিন্তু ভবিষ্যৎ চিন্তা করেনি, ও মনে করছে বর্তমানে কি হনুরে, এই চিন্তা করে ঘুমায় গেছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ওই এত জোরে নামছে কম্বলের মধ্যে আর লুঙ্গি যে খুলে আছে ওটা পরারও খেয়াল নেই। কি হয়ে নামছে? ন্যাংটা, ন্যাংটা বোঝেন না, একেবারে উলঙ্গ হয়ে নামছে। ওই ভূমিকম্পে বহু মানুষ কিন্তু রাস্তায় আইছে, সকলের পরনে লুঙ্গি আছে আর নাই। ওরে জিজ্ঞেস করতে দেখে, তোর লুঙ্গি? হ্যাঁ হ্যাঁ, লুঙ্গি তো 6 তলায়। তাহলে তোর লুঙ্গি 6 তলায় কেন? বলে বর্তমানের মশান মারছি, ভবিষ্যতের চিন্তা করি নাই। আজকে আমাদের বাংলাদেশে অনেকে বর্তমান ক্ষমতা পাইয়া কি হনুরে, আমার আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে তাদের ন্যাংটা করে নামাতে পারে। তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে।
ওমর ফারুক বলল, ওসমান, এই জন্য নিজের গালে নিজে চড় মারতেছি। আমার নফস আমাকে শুধু বর্তমানের খবর দেয়, আমার অতীতের খবর কি, ভবিষ্যতের খবর কি। বাংলাদেশের একটা টাকলা মুরাদ বাড়া ছিল, কথা ঠিক কিনা? ওই বর্তমানে প্রতিমন্ত্রী হয়ে মনে করছিল কি হলু রে। আল্লাহ কয়, শয়তান, তোর ভবিষ্যতের খবর জানিস? দেশ থেকে পালাবি, বিদেশ পর্যন্ত তোকে জায়গা দিবে না, আবার বাংলাদেশে ঘুরে এসে সুরের মতন থাকা লাগবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তো খুঁজে পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওসমান গনি বলেন, আপনার ভবিষ্যৎ ভালো, কারণ রাসূল 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে, তার মধ্যে আপনি হলেন কয় নম্বর? এ কথা কয় না, কয় নম্বর? আপনার ভবিষ্যৎ ভালো, কারণ আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের ভেতরে দান করেছে, কিন্তু আমার নবী শেষ নবী বলে তাকে আর নবী হওয়ার সুযোগ দেয় নাই। তাহলে আপনার ভবিষ্যৎ কি? কথা কয় না, ভালো। তো আপনার অতীতের খবর তো আমি জানি না। ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কার বাড়ি? সকালবেলা ছাগল চড়াতে যেতাম, বিকালে যখন ছাগলগুলো ফেরত আনতাম, আমার খালা ছাগলগুলো দেখে 2-3টা কম, আমার চুল ধরে বলতো, ওমর, কয়টা নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি? আমি তখন দৌড় দিতাম পাহাড়ের পাশে, ওই ছাগলগুলো আবার কুড়ে কুড়ে এনে খালারে জমা দিতাম। খালা আমার কান ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা যে কোরআন বানাবার পারে, সেই কোরআনের ক্ষমতা আছে না না? কিন্তু আমাদের বাংলাদেশের খবর কি? হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, এই কোরআনটা দেখতে কেমন? আপনারা কোরআন শুনতে এসেছেন, জোরে কোন ঠিক কিনা? কোরআন থেকে যত বক্তা আয়াত তেলাওয়াত করবে, যাওয়ার সময় বলবে, হুজুর যত কথা বলেছে খালি আয়াত তেলাওয়াত করেছে আর বলেছে, এত আয়াত লাগবে না, একটা আয়াতের তাফসীর করলে শাইখুল ইসলাম শাইখ গোটা রাত পাড়ি দিবে। জোরে কোন ঠিক কিনা? এত আয়াত লাগবে? ওমর ফারুক কোরআন শোনার জন্য না, কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায়, 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, তুমি আমারে সালাম দিলে, উটের 1 পেয়ালা দুধ চাইলে, আমি সালামের উত্তরও দেব না, উটের দুধও দেব না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? রাখাল বলতে, তোমার দোষ হলো আগে তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পরিচয় দিলে তো গুমুর ফাঁস, তাহলে আল্লাহর কোরআনটা দেখবো কেমনে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম কি? আর জোরে জোরসে বলুন। এটা কি বদরুল রশিদের কথা? মিল্লাত মানে কি? আবিকুম মানে কি? তোমাদের বাপ ইব্রাহিম, যিনি
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? আরো জোরে জোরসে বলুন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি এমপি হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, তালুকদার হয়ে মরে, কোটিপতি হয়ে মরো, এ কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমাকে মুসলমান হয়ে মরতে হবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাইছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমানের দাবি করলা, এটা আসল মুসলমান না ভেজাল মুসলমান? ওমর ফারুক বললেন, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কারণ আসল মুসলমান জানে এই বাংলাদেশে তিনজন রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। কয়টা রহমান? তিনটা রহমান, কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই তিনটা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। যে প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতেই মারা যায়, তার কাছে বাঁচার দরখাস্ত করা কোন মুসলমানের জায়েজ নাকি মনে করতেছেন? হ্যাঁ, আল্লাহ বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহিরি হোস না, তাহিরি হোস না। আল্লাহরে ধন্য নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর। নাউজুবিল্লাহ, জোরে কর। আপনাকে রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে শয়ে শয়ে বাদ যায়, আমি দেখছি তো। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। শোনেন শোনেন, দুই কান্দের দুই ফেরেস্তা, দুই কান্দের দুটো ফেরেস্তা নাই, ওরা কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, করে লেখিস না কেন? বলে, আল্লাহ এরা জিকিরের তালে কি কয় আমরা তো বুঝবার পারতেছি না, লেখমো কি? আল্লাহ কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জিকির করার কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রাখাল বলে, পথিক তুমি যদি মুসলমানে হও, তুমি দুধ চাইছা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর পানি আসতেছে। আল্লাহ, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। বাংলাদেশে বর্তমানে কোন জায়গায় কোরআনের আইন চালু আছে? কোন নাই? নাই, আছে আছে। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আমার নিজের দেখা কথা। তিনজন মিলে কাতার সোজা করতেছে। তিনজন মিলে কি সোজা করতেছে? কাতার সোজা করতেছে। জামাত ইসলাম ভয়ে 4 আঙ্গুল পিছনে আছে। যে একটা হলো স্বাধীনতার যুদ্ধের কি স্থপতি, আর একটা হলো ঘোষক। এই দুটোর মধ্যে আমি রাজাকার কেমনে ঢুকি? এই জন্য 4 আঙ্গুল পিছনে আছে। তখন ওই আওয়ামী লীগ পিঠে হাত দেয়, বলতেছে, কে ভাই তুই কাতার চিনিস না? চিনি তো, তা আমাকে পায়ের গোড়ার সঙ্গে গোড়ালে মিল করে দাঁড়া, তুই পিছনে থাকিস কেন? বলে, আমি যে জামাত, আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি। এটা বাহিরে চলবে, ভিতরে চলবে না। 14 দল 20 দল তালাক দিয়ে আমরা এক কাতার হব। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে একটা জায়গায় খালি আল্লাহর আইন চলতেছে। কারণ কি? সবাই বিশ্বাস করে মসজিদ কার?
আমার এলাকার নামাজ পড়ে না কোনোদিন। দুই বন্ধু গন্ডগোল লাগা বলে বিশ্বাস না করিস মসজিদ ছুঁয়ে কম। আমি বললাম এই শয়তান তোরা নামাজ পড়িস? নামাজ পড়ি না, কিন্তু মসজিদ আল্লাহর এটা আমরা বিশ্বাস করি। তার মানে কি বলতে গেল, শয়তানও বিশ্বাস করে মসজিদ কার। যদি বিশ্বাস করতো মসজিদও যার, গোটা বাংলাদেশও তার, এই বিশ্বাস কলিজার মধ্যে থাকলে শুধু মসজিদ আল্লাহর আইন চলতো না, গোটা বাংলাদেশে আল্লাহর আইন চলতো। ধরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আপনারা যত বেশি তাকবীর দিবেন তত কিন্তু ওয়াজ কম হবে, ঠিক না? মাঝে মধ্যে যখন দেওয়া লাগে শরীর ঠান্ডা হলে আমি দিব, অসুবিধা নেই। অসুবিধা আছে ভাইজান? রাখাল বলতে যে প্রতীক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো। সুবহানাল্লাহ। কারণ ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আদম আলাইহিস সালাম কি স্বীকার করছে? তওবার। আল্লাহ একটা কোরআনের আয়াতে দিয়ে দিয়েছে আদমকে যে এই আয়াত পড়ো আর তওবা করো। আয়াতটা আপনারা জানেন? যখন আপনারা আমরা কোনো ভুল করব, পাপ করব, তখন এই আয়াত বেশি বেশি পড়বো। আয়াতটাকে আপনাদের শোনাবো? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কবুল হয়নি তওবা? কবুল হয়নি? আদম নবীর তওবা কবুল হয়নি? হ্যাঁ, জোরে গান হয় নাই? হয়তো সময় লাগছে, কিন্তু কবুল তো হয়েছে। কিন্তু শয়তান কি ভুল স্বীকার করছে? করেন। আজকে আমাদের বাংলাদেশে অনেকে অরহরহ অপরাধ করতেছে, কিন্তু ভুল স্বীকার করতেছে না। মনে করে ভুল স্বীকার করলে আমি দুর্বল হয়ে যাব। আদমের সন্তান যারা, ভুল স্বীকার করতে হবে। আর শয়তানের দোষর যারা, তারা ভুল স্বীকার করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কি বনি আদম না বনি শয়তান? ওমর ফারুক বলতেছে, ভুল করেছি, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করো তাহলে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চমকে ওঠে, ভাই আমার মধ্যে মূর্খামির তুমি কি দেখলে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোসেন হোক তারপরেও সে মূর্খ। কথা ঠিক? ডক্টর কামালের নেতৃত্বে ঐক্যজোটের একটা সরকার হয়েছিল না? জোরেগন হয়েছিল না? ঐক্যজোটের সরকার ভোটে দাঁড়ানোর আগে সিলেটের শাহজালালে গেছে, মাজারে গেছে, সমস্ত সামসেদের নিয়ে ডক্টর কামাল হোসেন মোনাজাত করতেছে এভাবে, বাবা বাবা আমরা ভোটের দাঁড়াছি বাবা। কাকে বলতেছে? বাবা 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 আমরা ভোটের দাঁড়াইছি। আসলে বলতে হবে কার কাছে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ বাদ দিয়ে বলতেছে বাবার কাছে। সে যত বড় শিক্ষিত হোক না কেন, তারপরেও সে মূর্খ। রাখাল বলে, আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা করাচ্ছেন। যারা মাগরিবের এশার নামাজ পড়েন নাই, এই মাহফিলে যারা বসে আছেন, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। তাহলে এই যে মহাভুল আমরা করেছি, এর থেকে আমাদের তওবা করার দরকার আছে না নাই? তাহলে সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছো, রাখাল ভাই
আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। তওবা করার আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর হস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাগ করে বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলেন? রাখাল বলতেছে এই মেয়ে এত রাগ করিস কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলো রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আমি পাবনার এক মাহফিল থেকে ওয়াজ শেষ করে যেই নামছি ইতিমধ্যে একজন দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা 100 টাকার নোট দিয়ে বলে হুজুর দোয়া করেন। আমি টাকাটা দেখে খুব পছন্দ হলো, চকচকা তো পকেটে রাইকে বললাম ভাই কি দোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ একটা পুত্র দেয়, তখনও তো আমি ধরা খেলাম। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম তুই জানিস না আমার খবর, আমি নিজেই পরপর 3টা মেয়ের বাপ। আমি নিজেই পরপর কয় মেয়ের বাপ? 3 মেয়ের বাপ। আমার দোয়া যদি কবুল হইতো তখন আমার বইয়ের পেটে আল্লাহ একটা পুত্র দিত। তা আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটের পুত্র না হয় তোর বইয়েরটা হবে? তখন বলে হুজুর আপনি টাকা আপনি নেন, আমার দাম না। ওরে যে 100 টাকা দিয়েছি মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা চল আছে আমি তার কাছে দোয়া নিত। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না। মুসলমান যদি পাওয়ার চায় তাহলে কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি হলেন আমাদের আল্লাহ। রাখাল বলে পথিক সত্যিই যদি উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়া বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই কত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়তে চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়া গোপনে তোমারে 2টা টাকা দেব আর গোপনে তুমি উটের এক পেলা দুধ দিবে, তাহলে ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না, তোমার মালিকও বুঝতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলে পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কে দেখে? খালি একটা বিশ্বাস, আমাদের বাংলাদেশে আমাদের কলিজায় যদি থাকতো আমরা গোপনে কোনো অন্যায় করতে পারতাম না। সকালে এসে 2 বন্ধু গল্প করতেছে, তুই কয়টা মারছিস? তুই কয়টা? আমি তো বেশি মারিনি ভাই, খালি ছিঁড়েছি আর 50টা মারছি, ছিঁড়েছি। আরে পাগলা আমি মারছি 100টা। বলে এতগুলা মানলি কেউ দেখলো না? কয় দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কে? আপনারা বলেন তো দরজা জানলা বন্ধ করে মারছে কে দেখছে? এই বিশ্বাস যদি কলিজায় থাকতো বাংলার কোনো মানুষ অন্যায় করতে পারতো? ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে সালাতুল শুকুর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতদিন কোরআন পড়েছি কিন্তু কোরআনের সৌন্দর্য বুঝতে পারিনি, আজকে তোমার কোরআন তো নিজের তোকে দেখলাম, রাখাল তো রাখাল না, রাখাল যেন তোমার বাস্তব আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ
তোমার কোরআনের আইন যখন মানুষ মানবে তখন মানুষ তোমাকে দূরে রাখবে না, তখন তোমাকে ইমানের মধ্যে ঢুকে বলবে কেউ না দেখলে ওকে দেখতেছে। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? জোরে কান না কেন? এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দো উটের দুধ আমি দিবার পারতেছি না। ওমর ফারুক বলে রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাচ্ছি তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে তো। কেউ যদি সাইদি হুজুরকে জিজ্ঞাসা করে যে 50 বছর আপনি কোরআনের তাফসির করে আপনি এত টাকার মালিক হয়েছেন, ঢাকার বুকে আপনার এত সুন্দর বাড়ি গাড়ি আছে, তারপরেও আপনি জেলের মধ্যে ঢুকে আছেন, বাতিলের সঙ্গে আপোষ করলেই তো আপনার জেল হতো না, এই বাতিলের সঙ্গে আপোষ না করে জেলের মধ্যে বন্দী থাকার কারণে আপনার চাহিদা কি? আপনার চাহিদা কি? কেউ যদি আমির হামজাকে বলে যে তুমি যে সুন্দর সুন্দর ওয়াজ করো, প্রত্যেক ওয়াজে এত করে টাকা পাও, সে ওয়াজ বাদ দিয়ে জেলের মধ্যে ঢুকে আছো, তোমার চাহিদা কি? কেউ যদি মামুনুল হককে বলে যুবকদেরকে খালি পাগল করে দিয়ে এখন তুমি জেলের মধ্যে ঢুকে আছো, তোমার চাহিদা কি? আপনার বলেন তো, কেউ যদি এরকম জিজ্ঞাসা করে তখন ওনারা কি বলবেন? জয়পুরহাট থেকে একজন আমাকে মোবাইল করে বলে হুজুর আপনি কেমন আছেন? তা আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম ভাই তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বলি ইমাম কোথায়? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে, পুলিশের ভয়ে ইমাম গা ঢাকা দিছে। আমি মুয়াজ্জিনকে বললাম তোমাদের গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম নাকি? মুয়াজ্জিন বলে হুজুর আপনি কি কন? আমাদের গ্রামের সবচাইতে ভালো মানুষ ইমাম। তোমাদের গ্রামে কি খারাপ মানুষ আছে? বলে চোর আছে, ডাকাত আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে। তো পুলিশ তাদেরকে খোঁজে না? না না না, তাদের খোঁজে না। তো ইমামকে কেন খোঁজে? মুয়াজ্জিন বলতেছে আমি জানি না। আমি বললাম না জানি বললে হবে না, তো জানা লাগবে। তুমি আজান আকামত দিলে ইমাম সাহেব সামনে যায়, আর সেই ইমামকে পুলিশ খুঁজতেছে, তুমি মিয়া জানবা না? জানতে হবে। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ সুন্দর রাখলে হবে না, গোটা বাংলাদেশকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের দল করতে হবে। ইমাম আল্লাহর কোরআনের দল করে, এটা কে যেন থানায় খবর দিছে, তখন থেকে পুলিশ ইমামকেই খুঁজতেছে। আজকে কোরআনের দল করার কারণে যদি আপনাকে পুলিশ খোঁজে, আপনি যদি বাড়িতে থাকতে না পারেন, এরপরে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তোরে পুলিশ খোঁজে তুই বাড়িতে থাকতে পারিস না, এরপরে কোরআনের দল করিস, তোর চাহিদা কি? এই তোর চাহিদা কি? আবরারের বাবা, আবরারের লাশ হাতে নিয়ে বলছিল বাবরার তুই দেশের জন্য কি লিখলি? আর তোকে ওরা পিটাই মারলো, তুই এইটা করলি, তোর চাহিদা কি? ওমর ফারুক বলে রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআনের সৈনিক, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলেন পথিক আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলেন রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনালে কেন? রাখাল বলে তুমি আসলেই মূর্খ। আমি আয়াতের মাধ্যমে 2টা চাহিদার কথা বললাম। আমার 1 নম্বর চাহিদা হলো ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, আর 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। ওমর ফারুক বলে তোমার দুনিয়ার সৌন্দর্য কি? রাখাল বলে আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে শুধু 1 নজর দেখতে চাই। ভালো নেতাকে দেখার দরকার আছে না? না আপনার ভালো নেতা দেখবেন, ভোটের সময় যায় তো কালো মারতেছেন, সমানে কালো সিল মারতেছেন। রাখাল বলে আমার 1 নম্বর চাহিদা হলো
মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়া রাখালের হাতটা খপ করে ধরেছে, ধরেই 3 বার সুমা খেয়ে বলতেছে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, তোমার 2 নম্বর চাহিদা পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ বলে না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, এ কথা আমি তোমাকে বলতেছি, তুমি তো কিছুই কও না। রাখাল মুচকে মুচকে হাসার বলে, এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এইবারে দেখলাম তুমি চালাক। মরার পরে জান্নাত পাবো সে কথা সহজেই বললাম ইয়া, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজার? মরার পরে জান্নাত পাবো এটা নগদ না বাকি? ও বাকি কথা সহজে মারতে যা, টাকা দিল 10 বেশ তো ফসাফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এরকম কিছু মিলানি বক্তা আছে না নাই? মরার পরে জান্নাত পাবো এ কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজার? ওমর ভালো চিন্তায় পড়ে গেলেন যে আমাকে তওবা পড়াছে, যে আমারে মুনাফিক কইছে, যে আমারে ভণ্ড কইছে, এখন যদি বলি আমিও বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে করোনার প্রভাব বেশি না হার্ট ফেলের প্রভাব বেশি? বর্তমান সরকার করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ যেন হার্ট ফেল না করে এ ব্যাপারে সরকারের কোনো খেয়াল। ইসলামের জয়গান, ইসলামের জয়গান।